সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। বিশ্বাস করি প্রভুর মণ্ডলীর প্রত্যেকটা সদস্য প্রভুর আলোতে আলোকিত হয়ে আছেন। তাই হোক, আমেন। আসুন প্রথমে আমরা একটা কমেন্ট দেখি। সন্তু রায়, সে লিখেছে, অন্তর থেকে প্রভুকে করি ধন্যবাদ। দাদা, 2 করন্থীয় 12 অধ্যায় 2 পদটা আর মথি 24 অধ্যায় 15 পদটা কী শিক্ষা দেয় দয়া করে একটু জানাবেন। এই ছিল তার কমেন্ট। আমি তাকে রিপ্লাই করেছিলাম যে 13/8/25 তারিখ আমি এই বিষয়ে শিক্ষা দেব। তাই আমি আজ সেই ভাইয়ের দেখানো 2 অধ্যায় পদ নিয়েই আলোচনা করব। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। একমাত্র ধন্যবাদ ও গৌরব পাওয়ার যোগ্য ঈশ্বর তুমি। তোমায় ধন্যবাদ করি আমাদের প্রত্যেককে মনোনীত করে তোমার চরণতলে নিয়ে আসার জন্য। প্রভু গো, সমস্ত দিক থেকে তুমি আমাদের শক্তিশালী করে তোলো, যেন শুধুমাত্র তোমারই দেখানো পথে তোমারই ইচ্ছানুসারে চলতে পারি। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আসুন আমরা প্রথমে দেখব 2 করন্থীয় 12 অধ্যায় 2 পদটা। তাহলে আমরা দেখি 2 করন্থীয় 12 অধ্যায় 2 পদ। আমি খ্রিস্টে আশ্রিত এক ব্যক্তিকে জানি, 14 বৎসর হইল, সশরীরে কিনা জানি না, অশরীরে কিনা জানি না, ঈশ্বর জানেন। এমন ব্যক্তি 3 স্বর্গ পর্যন্ত নীত হইয়াছিল। এইখানে এই বাক্যটা পড়ে এই বাক্যের অর্থ অনেকেই বুঝতে পারে না। অনেকেই ভাবে যে পৌলকে স্বর্গে তুলে নেওয়া হয়েছিল, যা 2 করন্থীয় 12 অধ্যায়ের হেডলাইনে লেখা আছে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর একটা বাক্যের প্রতি লক্ষ্য রাখতে হবে আর ভালো করে দেখতে হবে যে পৌল ঠিক কী বলতে চেয়েছেন। আমরা আবারও দেখি 2 করন্থীয় 12 অধ্যায় 2 পদটা। আমি খ্রিস্টের আশ্রিত এক ব্যক্তিকে জানি, 14 বৎসর হইল, সশরীরে কিনা জানি না, অশরীরে কিনা জানি না, ঈশ্বর জানেন। এমন ব্যক্তি 3 স্বর্গ পর্যন্ত নীত হইয়াছিল। সাধু পৌল বলছেন, খ্রিস্টের পথে চলা একটা বিশ্বাসীকে আমি জানি। এই ঘটনাটা 14 বছর আগের। সেই মানুষটাকে 3 স্বর্গে তুলে নেওয়া হয়েছিল। সশরীরে কি অশরীরে তাহা আমি জানি না, ঈশ্বর জানেন। অর্থাৎ সেই মানুষটার আত্মাটাকে স্বর্গে তোলা হয়েছিল নাকি সেই মানুষটাকে সশরীরেই স্বর্গে তোলা হয়েছিল তা শুধুমাত্র ঈশ্বরই জানেন। অর্থাৎ এখনো পর্যন্ত পৌলের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তো যে পৌল নিজের বিষয় নয়, কিন্তু অন্য একটা বিশ্বাসীর, অন্য একটা মানুষের জীবনের ঘটনার সাক্ষ্য দিচ্ছেন, যাকে ঈশ্বর 3 স্বর্গে তুলে নিয়েছিলেন। অর্থাৎ দর্শনটা পৌলের নয়, কিন্তু সেই বিশ্বাসীর, সেই মানুষটার, যাকে ঈশ্বর 3 স্বর্গে তুলে নিয়েছিলেন। বিষয়টা বোঝার জন্য আমরা পরের পদটা পড়ব। আমরা দেখি 2 করন্থীয় 12 অধ্যায় 3-4 পদ। আর এমন ব্যক্তির বিষয় আমি জানি, সশরীরে কি অশরীরে তাহা আমি জানি না, ঈশ্বর জানেন। সে পরম দেশে নীত হইয়া অকথনীয় কথা শুনিয়াছিল, তাহা বলা মনুষ্যের বিদেহ নয়। অর্থাৎ প্রথমেই আমাদের বুঝতে হবে যে স্বর্গ 3 প্রকার। প্রথম স্বর্গ, দ্বিতীয় স্বর্গ, তৃতীয় স্বর্গ। আমি আবারও বলছি, স্বর্গ 3 প্রকার। প্রথম স্বর্গ, দ্বিতীয় স্বর্গ, তৃতীয় স্বর্গ। প্রথম স্বর্গ বলতে কি বোঝায়? আমরা দেখি আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন।
দেখবেন বাংলা বাইবেলে যেখানে আকাশমণ্ডল ও পৃথিবী লেখা আছে, ইংলিশ বাইবেলে সেখানে আর্থ অ্যান্ড হেভেন বলে লেখা আছে, কেননা প্রথম স্বর্গ অর্থাৎ আকাশমণ্ডল। এইবারে আমরা দেখব দ্বিতীয় স্বর্গ। আমরা দেখি ইফিসীয় 6:12 কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। আমরা দেখি ইফিসীয় 2:2 সেই সকলেতে তোমরা পূর্বে চলিতে এই জগতের যুগ অনুসারে, আকাশের কর্তৃত্বাধিপতির অনুসারে, যে আত্মা এখন অবাধ্যতার সন্তানগণের মধ্যে কার্য করিতেছে, সেই আত্মার অধিপতির অনুসারে চলিতে। অর্থাৎ আকাশমণ্ডলের উপরে এক স্বর্গীয় স্থান। হ্যাঁ, আকাশমণ্ডলের উপরে এক স্বর্গীয় স্থান, যেখানে রয়েছে আধিপত্য সকল, কর্তৃত্ব সকল, অন্ধকারের জগৎপতি আর দুষ্টতার আত্মাগণ। অর্থাৎ এক কথায় এখন মন্দ শক্তির বাসস্থান, যারা এখন অবাধ্যতার সন্তানগণের মধ্যে কার্য করছে। অর্থাৎ এখন দ্বিতীয় স্বর্গে রয়েছে আকাশের কর্তৃত্বাধিপতিরা। এরা শুধুমাত্র তাদেরই উপরে কার্য করে যারা ঈশ্বরের বাক্যের অবাধ্য। এই হলো দ্বিতীয় স্বর্গ। এইবারে আমরা দেখব তৃতীয় স্বর্গ। তৃতীয় স্বর্গ অর্থাৎ ঈশ্বরের বাসস্থান। হালেলুইয়া! আমি আবারও বলছি, তৃতীয় স্বর্গ অর্থাৎ ঈশ্বরের বাসস্থান, যাকে পরমদেশও বলা হয়ে থাকে। আমরা একটা বাক্য দেখি, আমরা দেখি যোহন 14:2 আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। বিষয়টা একটু লক্ষ্য করুন। পিতার বাটি অর্থাৎ ঈশ্বরের বাসস্থান, অর্থাৎ ঈশ্বর যেখানে থাকেন সেই জায়গা হচ্ছে তৃতীয় স্বর্গ, যা প্রত্যেকটা বিশ্বাসীর ভবিষ্যতের থাকার জায়গা। মনে পড়ে প্রভু যীশু তার ডান দিকের দস্যুটাকে কি বলেছিল? আমরা দেখি লুক 23:43 তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। আশা করি পরিষ্কার। তাও আমি আবার বলে দিচ্ছি, স্বর্গ 3 প্রকার। প্রথম স্বর্গ অর্থাৎ আকাশমণ্ডল, দ্বিতীয় স্বর্গ তার উপরের স্থান, যেখানে এখন শুধুমাত্র মন্দ শক্তিদের বাসস্থান, আর ওইখান থেকেই তারা অবিশ্বাসীদের জীবনে কার্য করে। তৃতীয় স্বর্গ ঈশ্বরের বাসস্থান, যেখানে স্বয়ং ঈশ্বর থাকেন, যে জায়গা একদিন প্রত্যেকটা বিশ্বাসী পাবে। তাহলে চলে আসি 2 করন্থীয় 12:2-3-4 আমরা আবারও দেখি 2 করন্থীয় 12:2-3-4 আমি খ্রিস্টের আশ্রিত এক ব্যক্তিকে জানি, 14 বৎসর হইল, সশরীরে কিনা জানি না, অশরীরে কিনা জানি না, ঈশ্বর জানেন। এমন ব্যক্তি 3য় স্বর্গ পর্যন্ত নীত হইয়াছিল। আর এমন ব্যক্তির বিষয় আমি জানি, সশরীরে কি অশরীরে তাহা আমি জানি না, ঈশ্বর জানেন। সে পরমদেশে নীত হইয়া অকথনীয় কথা শুনিয়াছিল, তাহা বলা মনুষ্যের বিদেহ নয়। অর্থাৎ সাধু পৌল এমন একটা মানুষের কথা বলছেন, অর্থাৎ সাক্ষ্য দিচ্ছেন, যাকে 14 বছর আগে 3য় স্বর্গে অর্থাৎ ঈশ্বর যেখানে থাকেন সেই পরম দেশে তুলে নেওয়া হয়েছিল। যা হয়েছিল শুধুমাত্র ঈশ্বরেরই ইচ্ছায়। তাই কেউ জানতো না যে সেই মানুষটাকে স্বর্গে তোলা হয়েছিল নাকি তার আত্মাটাকে স্বর্গে তোলা হয়েছিল। অর্থাৎ সে সশরীরে অথবা অশরীরে গেছে তা কেউ জানে না, কিন্তু এইটা সত্য যে তাকে ঈশ্বর স্বর্গে তুলেছিলেন। আর সে সেখানে কিছু শুনেছিল যা কোনো মানুষের কাছে প্রকাশ করা যাবে না। আর তাই তো সেই বিষয় আমরা বাইবেলে আর কিছুই দেখতে পাই না।
কেননা ঈশ্বর তাকে যা বলেছিলেন সেই কথা শুধুমাত্র ঈশ্বরই জানেন, আর যাকে স্বর্গে তোলা হয়েছিল সেই মানুষটাই জানে। এই বিষয়টা আমাদের জানার বিষয় নয়। তাহলে আশা করি আমরা 2 করন্থীয় 12 অধ্যায় 2, 3, 4 পদ সম্বন্ধে জানতে পারলাম, তাই না? কিন্তু সময়ের অভাবের জন্য আমি আর এগোতে পারবো না। তাই আমি কথা দিচ্ছি, কালকে আমি মতি 24 অধ্যায় 15 পদের শিক্ষাটা নিয়ে আলোচনা করব। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সন্তু রায়ের জন্য, যার দ্বারা আজ এই 2 করন্থীয় 12 অধ্যায় 2, 3, 4 পদের শিক্ষাটা অনেকেই জানতে পারল। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। ঈশ্বর প্রত্যেককে জানার, শেখার, বোঝার জ্ঞান বুদ্ধি ও খিদে তৃষ্ণা প্রদান করুন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।